আজ হলো ভগবানের পুষ্প অভিষেক, তাই জন্য আজকে আমি আমার প্রাণের থেকেও প্রিয় মিশুক সোনাকে কিন্তু অভিষেক করাবো। আর তোমরা জানো মিশুক সোনা আমার কাছে এসেছিল খুবই কঠিন সময়। সেই সময়তে মিশুক সোনাকে আনার মতন সামর্থ্য কিন্তু আমাদের ছিল না, তবুও অনেক কষ্ট করে মিশুক সোনা কিন্তু আমাদের কাছে চলে এসেছিল। আর আমি কি কোনোদিনও ভেবেছিলাম যে এতগুলো গোপাল সোনা হবে, আমার এতজন গোপাল সোনা মিশুক সোনার পরে আসবে? কখনোই কিন্তু ভাবিনি। কিন্তু সবই সম্ভব হয়েছে কিন্তু এই মিশুক সোনার জন্য। মিশুক সোনা চেয়েছে বলেই কিন্তু আজকে এই সুন্দর দিনগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি, বা এত গোপাল সোনা আমার কাছে রয়েছে। সেই সময়টাতে এখনো ভাবলে মনে পড়ে এতটাই কষ্ট হয়েছিল মিশুক সোনাকে আনতে। দামটা অনেকটাই বেশি বলছিল, সেই নিয়ে গোপাল সোনাকে আনতেও পারছিলাম না। প্লাস আনার সময়ও একটা জামাও পর্যন্ত মিশুক সোনার জন্য কিনতে পারিনি। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি কখনো ভাবিনি যে আমার কাছে কোনোদিনও আরও গোপাল সোনা হবে। সব কিছুই সম্ভব হয় গোপাল সোনাদের জন্যই, ভগবানের জন্য। ভগবানের পরিকল্পনা যে কতটা সুন্দর সেটা আমরা আস্তে আস্তে সবটাই বুঝতে পারি। তখন কিন্তু ভীষণই মন খারাপ হয়েছিল যে গোপাল সোনা তোমাকে আনতে পারলাম না, বা ঠিকভাবে জামাও কিনতে পারিনি। কিন্তু আজকে আমার জামা রাখার জায়গা পর্যন্ত হয় না, এত গোপাল সোনাদের জামা। তো সবটাই কিন্তু সম্ভব হয়েছে আমার গোপাল সোনার জন্য এবং আমার মিশুক সোনার জন্য। আর আমার যেটুকুনি পরিচিতি হয়েছে সেটাও কিন্তু আমার মিশুক সোনার জন্যই কিন্তু আমাকে সবাই চিনেছিল। ওনাকে ছাড়া কিন্তু আমার সব কিছুই অসম্ভব। আর আজকে তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম যে অনেক ফুল কিনে এনেছিলাম। তো আজকে সব ফুল দিয়ে গোপুসোনাদেরকে আমি সাজাবো, পুষ্পাভিষেক করব। আর তোমরা জানো আজকে হলো পূর্ণিমা, আর এই পূর্ণিমা পৌষ মাসের পূর্ণিমা তিথিতেই কিন্তু শ্রী রাধাকৃষ্ণের অভিষেকের অনুষ্ঠান কিন্তু হয়। ব্রজলীলায় এই দিন কিন্তু শ্রী রাধা শ্যামসুন্দরকে কিন্তু অনেক ফুল দিয়ে কিন্তু সাজানো হয়। এবং কৃষ্ণ যখন কোনো অসুরকে যখন নিধন করতেন তখনই কিন্তু কৃষ্ণের বন্ধুরা পুষ্পবৃষ্টি করে কিন্তু তাকে স্বাগত জানাতেন। আর দ্বারকায় শ্রীকৃষ্ণকে বৃষ্টি করেই কিন্তু দ্বারকাবাসীরা স্বাগত জানিয়েছিলেন। আর প্রত্যেক বছরের মতন এই বছরও আমি পুষ্পাভিষেক করলাম, আর সবাইকে ফুল দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছি। আর আজকে তোমরা শুধু সবাইকে দেখো আর ময়ূক সোনাকে দেখো। আমি জানি তোমরা চোখ সরাতেই পারবে না ময়ূক সোনার দিক থেকে। আমি যে আজকের দিনটা কিভাবে সমস্ত কিছু করেছি তা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই পিকনিকের আগের কটা দিন এমনিতে তো আমার ভীষণই চাপ যায়, আর তারপরেও এখন আমাদের দোকানে যেতে হচ্ছে, আমার জব আছে, তো চারিদিকটা সামলে আমার ভীষণই একটু টাফ সিচুয়েশান যাচ্ছে। তো আস্তে আস্তে আবার ঠিকঠাক হয়ে যাবে। আর আমার ভীষণ ভালোও লাগছে, আমি খুব এনজয়ও করছি। আর এত সুন্দর লাগছে, আমি আজকে সকালবেলা সবাইকে সেবা দিয়েছি, তারপরে সবাইকে দুধ খেতে দিয়েছিলাম। আর তারপরে আমি সেরকম কিচ্ছু আর করতে পারিনি গোপাল সোনাদের জন্য। তারপরে দুপুরবেলা বাড়িতে এসে সবাইকে সুন্দরভাবে শৃঙ্গার করিয়েছি। আর ওনাদেরকে সাজানোর পরে এত সুন্দর লাগছিল, আমি নিজে কী বলবো, আমি নিজেই খালি দেখে যাচ্ছিলাম যে এত মিষ্টি লাগছে সবাইকে দেখতে। আর আজকে যেন তো ঠান্ডাটা ভীষণ কম রয়েছে, আর ওই জন্য মানে বেশ আমি শান্তিভাবেও করতে পেরেছি, কারণ অতিরিক্ত শীত থাকলে না একদম ভালো লাগে না। আর এই জামাটা আজকে মানে এই ড্রেসটা আজকে ময়ূক সোনাকে পরিয়েছি। এই জামাটা আমার ভীষণই ভালো লাগে, এটা অনেক আগের, একবারই মতন আর কি পরিয়েছিলাম, আর সেরকমভাবে পরানো হয়নি, তাই ভাবলাম আজকে আবার পরাবো। তোমরা কমেন্টে জানিও যে ময়ূক সোনাকে আজকে কেমন লাগছে, কত মিষ্টি লাগছে। আর ফুল দিয়ে যখন আমি সাজিয়েছিলাম ভীষণ সুন্দর লাগছিল। আর আজকে কিন্তু দুধ, দই, ঘি, মধু, চিনি মিশ্রিত জল সব কিছু দিয়ে কিন্তু মিশুক সোনাকে আমি অভিষেক করিয়েছি। তারপরে সবাইকে আজকে সুন্দরভাবে সাজিয়েছি, সবার জামা চেঞ্জ করেছি, তারপরে কিন্তু আমি পুষ্প অভিষেক করেছি। আর জাস্ট দেখো তোমরা ময়ূক সোনার দিক থেকে চোখ সরাতে পারবে না। আর আমার আদর সোনাকেও একটু দেখো কত সুন্দর লাগছে। আগের দিনের ফুলগুলো এত ভীষণ সুন্দর ছিল, আর সোদপুর থেকে সত্যি ফুলগুলো মারাত্মক সুন্দর হয়। আর ওখান থেকে আমি প্রচুর ফুল কিনে নিয়েছিলাম, তাই আমার ইচ্ছা ছিল সুন্দরভাবে সবাইকে সাজানোর। তাও আজকে যেন সব ফুলও লাগেনি, আরও অনেক ফুল রয়ে গেছে। আমি আবার কালকে কিন্তু ভগবানকে সুন্দর করে কিন্তু শৃঙ্গার করাতে পারবো। আর সবাইকে দেখো কত মিষ্টি লাগছে, আমি চোখই সরাতে পারছিলাম না যে এত এত সুন্দর লাগছে গোপু সোনাকে দেখতে। আর এই দেখো আমার ছোট্ট ময়ূক সোনা, মনে হচ্ছে একদম কিউট
কিউটি বেবি আর এত ফুলের মাঝখানে কি যে অপরূপ সুন্দর লাগছে কি বলবো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পিকনিকে কি মেনু হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের পিকনিকে যেটা ভক্তরা আর কি পাবেও, সেখানে কিন্তু রয়েছে বাসন্তী পোলাও, ভাজা আলুর চিপস, কাশ্মীরি আলুর দম, পনির রেজালা রয়েছে, পরমান্ন রয়েছে, মিষ্টি রয়েছে এবং জলের বোতল কিন্তু রয়েছে। তো ভীষণ সুন্দর এবারের মেনু করা হয়েছে প্রত্যেকবারের মতনই। আর সবথেকে বড় কথা, আমাদের প্রসাদের থেকেও আমরা যে এত গোপাল সোনাকে সামনে গিয়ে দেখতে পারবো আর এত যে মজা করতে পারবো। আর এবারে তো তোমাদেরকে বলেইছি একটা হিউজ গোপাল আসছে আর প্রচুর নতুন নতুন মানুষ আসছে যাদের সাথে ফেসবুকে আলাপ হয়েছে এবং ফেসবুকে সবসময় তাদের গোপালের ছবি দেখতাম, ভিডিও দেখতাম। তাদের সাথে যখন আমার আলাপ হবে, সামনে থেকে দেখা হবে, তাদের গোপাল সোনাদেরকে দেখবো, তো আমি সেই অপেক্ষাতেই আছি কখন সব কিছু হবে। আর বড় সোনা পাপ্পাদেরকে দেখো কত সুন্দর লাগছে সবাইকে। আর সবাইকে তোমরা দর্শন করো। মিশুক সোনাকেও কিন্তু আজকে একটা ফুলের ড্রেস পরিয়েছিলাম, এই ড্রেসটা আমার ভীষণ ফেভারিট। মিশুকের ড্রেসটা পিঙ্ক কালারের ওপর ফ্লাওয়ার দেওয়া আছে, তো ওই ড্রেসটা আমি বার করে রেখেছিলাম যে আজকে পুষ্প অভিষেকের দিনেই পরাবো আমি। তো সবাইকে কিন্তু আমি পুষ্প দিয়ে সুন্দর করে অভিষেক করেছি। আর আজকের দিনের নিয়ম হচ্ছে ভগবানকে পুরো ফুলের মধ্যে একদম কিন্তু ঢেকে রাখা, সেরকমভাবেই কিন্তু আমি সবটা করেছি। আর একজন গোপালকে অভিষেক করানো মানেই সবাইকে করিয়ে দেওয়া। আর এই দেখো সবাইকে যে কত সুন্দর লাগছে, একদম মিষ্টি সোনা লাগছে। আর আজকে ছিল ফাইনাল, মন্দিরে এসে একটা লাস্ট মিটিং ছিল, পেমেন্ট করা ছিল, সমস্ত কিছু বলা ছিল, কারণ আর 2 days বাকি রয়েছে, মঙ্গলবার দিনটা আর তারপরের দিনটাই, আর 1 day to go। তো আজকে একদম লাস্ট পেমেন্ট করা হলো, বাকি সমস্ত কিছু বলা হলো কি করা হবে না হবে। কালকে রয়েছে ডেকোরেশনস, তো তোমাদের তো সব ভিডিও আমি শেয়ার করব। আমার এই সময়টা যে কি হেক্টিক যাচ্ছে, আমি নিজে একটু রেস্ট করতে পারছি না, কারণ সমস্ত কিছু বাইরের অ্যারেঞ্জমেন্ট করা, সমস্তটা গোছানো, একটা এত বড় একটা দায়িত্ব যাতে তোমাদের সবার খুব ভালো লাগে। আর এত গোপাল আসবে, তো প্রত্যেক বছরই আমার এই দায়িত্বটা নিতে খুবই ভালো লাগে। আর ভগবান আমাকে এরকম আরও অনেক বড় বড় কিছু দায়িত্ব দিক, আমি এটাই চাই। আর এই পিকনিক যেন আমি সারা জীবন করে যেতে পারি। যদি আমার পিকনিকে যদি 10 জনও আসে তাই আসুক, কিন্তু আমরা ভীষণ আনন্দ করে মজা করে এই দিনটা কাটাতে চাই। আর কি বলবো, ভীষণ একটা ভালো আমরা দিন কাটাই। তোমরা খুব শিগগিরই সব ভিডিও, ফটো সব কিছুই দেখতে পারবে যে কতটা আনন্দ মজা আমরা করতে চলেছি। এই দিনটার জন্যই আমরা গোটা একটা বছর কিন্তু অপেক্ষা করি। আর আজকে প্রচুর ডেকোরেশনসের জিনিস কেনা হলো, তো কালকে রয়েছে ডেকোরেশন, সাজানো হবে, কি কি করা হবে না হবে সব তোমাদেরকে ভিডিওতে আমি শেয়ার করব। ভীষণ আমরা মজা করতে চলেছি, অনেক ডেকোরেশনসের জিনিস কিনেছি। আর যাওয়ার সময় আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গোলাপ গিফটও করলো, ভীষণ সুন্দর। এখানে বসে আমাদের মধ্যমগ্রাম একদম স্টেশনের ওখানেই কিন্তু গোলাপ নিয়ে বসে। তো হ্যাঁ, একটা ভীষণ নার্ভাস লাগছে, টেনশান লাগছে। আর ভগবানের কাছে প্রে করছি পিকনিকটা যেন খুব ভালোভাবে হয়, যেহেতু এবারে প্রচুর একটা হিউজ গোপাল আছে, ওই জন্যই আর কি টেনশান আছে। তো যাই হোক, বাকিটা ভগবানের ওপর, ভগবান নিজেরটা নিজের সুন্দর করে সব কিছু করিয়ে নেবে। আর বাড়িতে এসে আজকে আমি ভোগ নিবেদন দিয়েছি। আজকের দিনটা সেরকমভাবে ভগবানকে সেবাই আমি দিতে পারিনি, শুধু দুধ দিয়েছিলাম। দুপুরবেলায় আমি দিয়েছিলাম হচ্ছে অন্ন আর বেগুন ভাজা দিয়েছিলাম আর মিষ্টি দিয়েছিলাম। আর রাতেও আমি সেমই আবার দিয়েছিলাম। তো দুপুরবেলার মিষ্টিটা অন্য ছিল, আবার রাতের বেলা মিষ্টিটা অন্য ছিল। তো এরকমভাবেই আজকের দিনটা আমি পুরো সেবা দিয়েছি, কারণ এত বাইরে ঘরে দুদিক এরকমভাবে সামলাতে হচ্ছে, তো আমার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। জানি না ভগবান আমাকে দিয়ে করিয়ে নিক, এটাই আমি বলবো। যেরকমভাবে পারছি এই কটা দিন সেবা করছি, তার মধ্যেও তোমাদেরকে আমি কথা দিয়েছি ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করব, তো সবটাই সেইভাবেই চেষ্টা করছি। বাকিটা গোবিন্দ আমাকে দিয়ে যেন করিয়ে নেয়। সামনেই আসছে তোমাদের সাথে অনেক নতুন নতুন ভিডিও, তোমরা সব দেখো আর পাশে থেকো। আর কি বলবো বলো, আর তোমরাও অপেক্ষায় থেকো যাতে গোপালের পিকনিক খুব সুন্দরভাবে হয়, ওটা নিয়েই মেন টেনশন। আর বাকি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করা হবে। আজকের ভিডিওটা এইটুখানি, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সবার সাথে। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা।